গ্যাসের অনেক সংকট। গ্যাস আমরা পাচ্ছি না, 2 ঘন্টা 3 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস পাই না। অনেক সময় পাম্পে বন্ধ করেও দেয়। আবারও গ্যাস সংকট, পাম্পে গ্যাস নেই, বন্ধ হচ্ছে উৎপাদন কারখানা। সালাম আলাইকুম প্রিয় দর্শক, আবারও তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত বাংলাদেশ। সিএনজি পাম্পের গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক চালক কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছে না। কোথাও কোথাও অধিকাংশ পাম্প বন্ধ থাকায় খোলা থাকা অল্প কয়েকটি স্টেশনে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। রাজধানী গ্যাসের অনেক সংকট। গ্যাস আমরা পাচ্ছি না, 2 ঘন্টা 3 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস পাই না। অনেক সময় পাম্পে বন্ধ করেও দেয়। অনেক সময় গাড়ি ঝামেলা করে, কোনো মতে গ্যাস পাই না। তারপরে কোম্পানিরও মনে করেন গাড়ির জমা কম নেয় না। এক মাসের ভিতরে মনে করেন যে শুধু রাস্তায় আছি গাড়ি নিয়ে, গ্যাস কদ্দুরা লই, আবার মনে করেন জায়গায় শেষ হয়ে যায়। তারপরে আর গাড়িও চালান যায় না, কোম্পানিরও দিতে মনে করেন আমাদের অনেক কষ্ট হয়ে যায়। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের জন্য রাত থেকেই যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। অনেক চালক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও সামান্য পরিমাণ গ্যাস নিয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এতে সিএনজি, অটোরিকশা ও গ্যাস চালিত গাড়ি চালকদের আয়ু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শুধু রাজধানী নয়, গাজীপুরে কালিয়াকৈরেও তীব্র গ্যাস সংকটে অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ থাকার খবর পাওয়া গেছে। ফলে পরিবহন চালক ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। তবে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে শিল্প খাতে। গ্যাসের চাপ কমে যাওয়ায় বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন কমছে, কোথাও কোথাও উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে। চট্টগ্রামেও গ্যাস সংকটের কারণে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এমনকি চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের উৎপাদন দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার কথাও জানা গেছে। প্রিয় দর্শক, গ্যাস সংকটের পেছনে অন্যতম বড় কারণ হিসেবে উঠে এসেছে এলএনজি সরবরাহের সমস্যা। দেশের 2টি এলএনজি আমদানি টার্মিনালের একটি বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহের বড় ঘাটতি তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে একটি টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ হওয়ার পর সংকট আরও তীব্র হয়েছে। এর প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদনেও, কারণ দেশের বিদ্যুৎ উৎপাদনের একটি বড় অংশ গ্যাস ভিত্তিক। গ্যাস সরবরাহ কমে গেলে বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারে না। ফলে গ্যাস সংকটের সঙ্গে বিদ্যুৎ সংকটেরও যুগ তৈরি হচ্ছে। অন্যদিকে পোশাক ও অন্যান্য শিল্প উদ্যোক্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। গ্যাসের অনিয়মিত সরবরাহের কারণে উৎপাদন ব্যাহত হলে সময়মতো পণ্য সরবরাহ করা কঠিন হয়ে পড়ে। এতে দেশের রপ্তানি ও কর্মসংস্থানের উপরও চাপ তৈরি হতে পারে। প্রশ্ন হচ্ছে, এই সংকটের সমাধান কবে? সংশ্লিষ্টদের মতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং শিল্প খাতে নিরবিচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে দীর্ঘমেয়াদে দেশীয় গ্যাস অনুসন্ধান, এলএনজি সরবরাহের সক্ষমতা বৃদ্ধি এবং বিকল্প জ্বালানির ব্যবস্থা শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। কারণ গ্যাস সংকট শুধু একটি জ্বালানি সংকট নয়, এর সঙ্গে জড়িয়ে আছে পরিবহন, বিদ্যুৎ, শিল্প উৎপাদন, কর্মসংস্থান এবং দেশের সামগ্রিক অর্থনীতি। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে এই সংকটের স্থায়ী সমাধান করা এখন সময়ের দাবি। এখন যদি একটা সত্য কথা বলি, তাহলে সবাই আমাকে দিবেন গালি দেন আর হাততালি দেন, কথাটা আমি বলবই। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমি 1200 টাকার বেশি মূল্যে 12 কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডার কিনি নাই। তবে হ্যাঁ, শেষের দিকে যখন দাম বাড়তে থাকে তখন আমি আর গ্যাস ব্যবহার করিনি। প্রিয় দর্শক, আপনার এলাকায় গ্যাসের পরিস্থিতি কেমন? সিএনজি পাম্পে কি গ্যাস পাচ্ছেন, নাকি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে? কমেন্ট করে আপনার এলাকার পরিস্থিতি জানিয়ে দিন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক ফলো দিয়ে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।